বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের শেষ দিকে পূর্বে আমি যে সমস্ত সেক্টরের এবং বিভিন্ন কোম্পানির চার্ট অ্যানালাইসিস করেছিলাম, সেই সমস্ত কোম্পানির আপডেট বা ভিডিও ইতিমধ্যে ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহে আমি আরও কিছু স্টকের রিভিউ ভিডিও বা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এই রিভিউ ভিডিও আপনাদের ট্রেড করার ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপকার হবে। তো আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না। আপনারা পূর্বে আমি যেই অ্যানালাইসিস দিয়েছিলাম, সেই অ্যানালাইসিসগুলো এখানে আপডেট ভিডিওতে সংযুক্ত করা হবে। আপনারা এক্ষেত্রে পূর্বের যে অ্যানালাইসিস সেগুলো দেখে নেবেন, একই সাথে পুরো ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনি যে একটা কোম্পানির যে চার্ট প্রাইসের যে ধারাবাহিকতা, সেটা আপনি তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। যে বিনিয়োগকারী, আমি যে আপডেট বা রিভিউ ভিডিওগুলো আপনাদের সাথে এখন ধারাবাহিক শেয়ার করতেছি, তার উদ্দেশ্য হচ্ছে আমরা অতীতে যে আলোচনাগুলো করেছিলাম এবং যে সমস্ত স্টকগুলো আলোচনা করেছিলাম, সেই স্টকগুলো আমাদের আলোচনার সাথে মার্কেটের যে চলাচল সেটা কতটুকু কার্যকর এবং আমাদের অ্যানালাইসিসগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা, এবং আপনারা যারা ট্রেড করতেছেন আমাকে দেখে বা আমাকে ফলো করে তাদের ট্রেডগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনারা নিজেরা বোঝার জন্য, একই সাথে আমিও বোঝার জন্য আমি এই রিভিউ ভিডিওগুলো এখন থেকে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন যাবৎ প্রতি সপ্তাহের শেষে আলোচনা করে যাচ্ছি, এবং আশা করি ভবিষ্যতেও এই রিভিউ ভিডিওগুলা ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা এই রিভিউ ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতে করে পূর্বে আমরা যে আলোচনা করেছিলাম চার্টের, ভবিষ্যতে আমাদের পূর্বের আলোচনার ধারাবাহিকতায় টেকনিক্যাল অ্যানালাইসিস কতটুকু কার্যকর এবং কিভাবে কাজ করতেছে, এবং ভবিষ্যতের যে আপনারা যে ট্রেড করবেন, পূর্বে যদি আমাদের আলোচনাগুলা সঠিকভাবে অ্যানালাইসিস করা হয় এবং সেই অনুযায়ী মার্কেট চলাচল করে, তাহলে ভবিষ্যতে আপনারা ট্রেড করার জন্য আপনাদের কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে এবং আপনারা আমার অ্যানালাইসিসগুলো আরও ভালো করে বুঝতে পারবেন। সেজন্য আমি এই ধারাবাহিকভাবে আপডেট ভিডিও বা রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আশা করি এই রিভিউ ভিডিও বা আপডেট ভিডিও এগুলো আপনাদের আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে খুব ভালো করে আপনাদের জন্য, আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে এই রিভিউ ভিডিওগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আমরা রিভিউ ভিডিওতে চলে যাই। বিনিয়োগকারী, আমি এখন এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আছি। আপনারা ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন। আপনারা এখানে ইউটিউব চ্যানেলটিতে এসে, এএফএক্স এই ইউটিউব চ্যানেলটিতে এসে এখানে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি স্টক রিভিউ নামে আমাদের একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে ইতিমধ্যে আমি 17টা কোম্পানির টেকনিক্যাল চার্ট আপডেট বা রিভিউ ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। আপনারা এখান থেকে সে সমস্ত ভিডিওগুলো আপনার প্রয়োজন অনুযায়ী যে সমস্ত কোম্পানির স্টক অ্যানালাইসিস আপনার প্রয়োজন হয়, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমাদের প্রতিদিনের নতুন যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন যে স্টকটির আপডেট আলোচনা করব সেটা হচ্ছে কাশেমি ইন্ডাস্ট্রিজ। তো চলুন কাশেমি ইন্ডাস্ট্রির নতুন আলোচনায় যাওয়ার পূর্বে গত ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই। আপনারা কাশেম ইন্ডাস্ট্রিজ একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাই কাশেম ইন্ডাস্ট্রি গত 29 অক্টোবর 2024 এখানে একটা লো করে 21 টাকা 30 পয়সা। এরপরে কাশেম ইন্ডাস্ট্রি এখানে একটা মুভ দেয়। আমি যদি কাশেম ইন্ডাস্ট্রির এই মুভটাকে এইভাবে কাউন্ট করি, এখানে যে আপটা হয় 27 টাকা 70 পয়সা, এই আপটাকে আমি ওয়েভ 1 হিসেবে কাউন্ট করি। এরপর এখানে যে ডাউন হয় 23 টাকা, এটাকে ওয়েভ 2, এরপর ওয়েভ 3, 1 2 3 4 5, এভাবে 5টা সাব ওয়েভের মাধ্যমে ওয়েভ 3 কমপ্লিট করে কাশেম ইন্ডাস্ট্রি এখন ওয়েভ 4 এর উদ্দেশ্যে নিচের দিকে ডাউন করতেছে। তো কাশেম ইন্ডাস্ট্রির এখানে আমরা দুইটা চিত্র দেখতে পাই। কাশেম ইন্ডাস্ট্রি যদি এখানে ওয়েভ 3 কমপ্লিট হয়ে যায়, তাহলে এখানে ওয়েভ 4 এর উদ্দেশ্যে নিচের যে দুইটা সাপোর্ট লেভেল আপনারা দেখতে পাচ্ছেন 43 টাকা অথবা 39 টাকা, এই দুইটা লেভেল পর্যন্ত কাশেম ইন্ডাস্ট্রি নিচের দিকে ডাউন হতে পারে। অথবা কাশেম ইন্ডাস্ট্রি যে এখানে ওয়েভ 5 আছে, এই ওয়েভ 5 এর এই ওয়েভ 3 এর যে সাবওয়েভ 5, এটা আরেকটু হয়তো উপরে উঠতে পারে। যদি ডিএসইএক্স ইন্ডেক্স আজকে উপরে মুভ করে প্লাস হয়, তাহলে হয়তো কাশেম ইন্ডাস্ট্রি এখানে আরেকটু উপরে উঠবে, কিন্তু আলটিমেটলি কাশেম ইন্ডাস্ট্রি এখানে নিচের দিকেই ডাউন হবে। তো আমি বলবো যাদের হাতে কাশেম ইন্ডাস্ট্রি আছে এবং প্রফিটে আছেন বা শর্ট টাইমে বিনিয়োগ করতেছেন, তারাও ওই 3 তে এক্সিট করা ভালো। আমি আমার সবসময় আলোচনায় বলি, ইলিয়ট ওয়েভে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ওয়েভ 3 তে এক্সিট হয়ে যায়, তারা ওয়েভ 5 এর পর্যন্ত অপেক্ষা করে না, কারণ ওয়েভ 5 এ রিটেল ট্রেডাররা
বাই করে তখন তারা এখানে ফেঁসে যায়। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে ওয়েব থ্রিতে এক্সিট করা। আপনি মার্কেটের সবগুলা মুভ ধরতে পারবেন না। আপনি মার্কেটে যে সবগুলা মুভ যদি ধরতে চান সেক্ষেত্রে আপনার জন্য ঝুঁকি অনেক বেড়ে যায়। তো এই জন্য আমি বলবো এই ধরনের যখন প্যাটার্নগুলো আমি আলোচনা করব আপনারা চেষ্টা করবেন ওয়েব থ্রিতে এক্সিট হয়ে যাওয়ার জন্য। এই জন্য এরপরে ওয়েব ফোর অনেক সময় নিবে, স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় নিবে, এরপরে ওয়েব ফাইভও সময় নিতে পারে। কিন্তু আপনি যদি এখান থেকে এক্সিট হয়ে নতুন একটা স্টকে বিনিয়োগ করেন যেগুলো এখন ওয়েব টু তে চলাচল করতেছে বা ওয়েব টুর শেষ পর্যায়ে আছে, তাহলে আপনারা ওয়েব থ্রির যে এই বিগ মুভটা আছে তখন আপনারা এই বিগ মুভটা ধরতে পারবেন। সম্মানিত এই বিনিয়োগকারী, বিষয়টা স্ক্রিনে আপনারা কাশেম ইন্ডাস্ট্রিজের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমি সম্মানিত বিনিয়োগকারী, আমি গত 4 তারিখের অ্যানালাইসিস আপনাদেরকে বলেছিলাম কাশেম ইন্ডাস্ট্রি এখানে যে কোনো লেভেল থেকে নিচের দিকে ডাউন হবে ওই 4 এর উদ্দেশ্যে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাশেম ইন্ডাস্ট্রি এখান থেকে নিচের দিকে ডাউন করে এবং সেক্ষেত্রে আমি দুইটি সাপোর্ট লেভেল দেখেছিলাম 43 টাকা এবং 39 টাকা। তো আমরা দেখতে পাই কাশেম ইন্ডাস্ট্রি এখানে ইতিমধ্যে 43 টাকা এই সাপোর্ট লেভেলটি ব্রেক করে এবং এখন এটা ব্রেক করে আরও নিচের দিকে ডাউন হচ্ছে। তো এই ক্ষেত্রে দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লেভেল 39 টাকা কাশেম ইন্ডাস্ট্রি বর্তমানে সে উদ্দেশ্যে নিচের দিকে ডাউন হচ্ছে। এটা ওই 4 এর আমি একটা সম্ভাব্য চিত্র আপনাদেরকে দেখিয়েছিলাম। যদি কাশেম ইন্ডাস্ট্রি এখান থেকে উপরের দিকে নতুন করে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যায় তাহলে আমরা বলবো কাশেম ইন্ডাস্ট্রি এখানে আগামী দিনে উপরের দিকে মুভ করবে, মানে ওই 5 এর উদ্দেশ্যে এখানে ওই 4 কমপ্লিট হবে। এটা এইভাবে হতে পারে, এখানে আমি আপনাদেরকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। যদি এখানে আপনারা কোনো রিভার্সাল ক্যান্ডেলের সিগন্যাল দেখতে পান সেক্ষেত্রে কাশেম ইন্ডাস্ট্রি ওই 5 এর উদ্দেশ্যে উপরের দিকে আবার একটা মুভ দিবে, সেক্ষেত্রে ওই 5 এর পরবর্তী টার্গেট হবে 49 টাকা 90 পয়সা। আর যদি এই রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করে পরবর্তী রেসিস্ট্যান্স লেভেল 56 টাকা 50 পয়সা। এই দুইটা লেভেল হচ্ছে কাশেম ইন্ডাস্ট্রির 5 ওই 5 এর যে টার্গেট লেভেল। আপনাদের হাতে যদি কাশেম ইন্ডাস্ট্রি থাকে আবার নতুন করে কেউ বিনিয়োগ করতে চান তারা ওই 5 এর এই দুইটা লেভেলকে টার্গেট করবেন। তবে এখানে কথা হচ্ছে যদি কাশেম ইন্ডাস্ট্রি 39 টাকা ব্রেক করে, যেহেতু ডিএসইএক্স ইন্ডেক্স এখন নেগেটিভ মুভে আছে, তাহলে এখানে কাশেম ইন্ডাস্ট্রি হয়তো আরো ডিপলি ডাউন হয়ে আরো নিচে নেমে যাবে। তখন হয়তো যদি এইভাবে কন্টিনিউ কাশেম ইন্ডাস্ট্রি নিচের দিকে ডাউন হয় এবং 31 টাকা 90 পয়সা এই সাপোর্ট লেভেলে চলে আসে অথবা এটা ব্রেক করে আরো নিচে ডাউন হয়, তখন এখানে যে এবিসি যে এখানে যে 1 2 3 4 5 যে কাউন্টটা এটা ইনভ্যালিড হয়ে যাবে, তখন এখানে কাউন্ট হবে এবিসি। কারণ এই সম্ভাব্য চিত্রটা আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যেহেতু ডিএসএক্স ইন্ডেক্স বর্তমানে কারেকশনে চলে গেছে বা নেগেটিভ ট্রেন্ডে আছে, সেজন্য এই কথাটা বলা। আর যদি এখান থেকে সাপোর্ট নেয় কাশেম ইন্ডাস্ট্রি তাহলে এখান থেকে এই দুইটা লেভেল পর্যন্ত উপরে যাবে। আর যদি এটা ব্রেক করে 39 টাকা এবং ধারাবাহিকভাবে নিচের দিকে পতন হয় তাহলে কিন্তু কাশেম ইন্ডাস্ট্রি 31 টাকা 90 পয়সা অথবা এর থেকে আরো কিছুটা নিচে ডাউন হতে পারে। এটা আগামী দিন আমরা পরবর্তীতে মুভটা কিরকম হয় তা দেখার পরে এটা আরো কনফার্ম হতে পারবো। আপাতত কাশেম ইন্ডাস্ট্রির এটা হচ্ছে আপনাদের জন্য আমার একটা টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস যেটা আমি এখানে ড্র করার চেষ্টা করলাম। আশা করি এই কাশেম ইন্ডাস্ট্রির যে টেকনিক্যাল চার্ট এটা আপনাদের ট্রেড করার ক্ষেত্রে উপকারে আসবে। ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।